নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে গল্প ঘরের আড্ডায়। তোমাদেরকে বলছিলাম মায়ের ভেরিকোজ ভেনের ব্যাপারটা। তো ভেরিকোজ ভেনে প্রথমে তো একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখানো হয়েছিল। তারপরে দিদি বাইরে থাকে, দিদি আরও আত্মীয় স্বজন অনেকেই বলতে শুরু করলো যে জেনারেল ফিজিশিয়ান দেখালে এত রক্ত পড়েছে যে একজন সার্জেনকে দেখিয়ে নেয়। বলা যায় না, কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে, সেটা তাহলে প্রথমে যদি বোঝা যায় তাহলে প্রথম থেকেই ওষুধ পড়ে যাবে। সেই তো গেল এক ব্যাপার, সার্জেনের কাছে যাব ঠিক করলাম, কিন্তু ড্রেসিংয়ের জিনিসপত্র ওটা জোগাড় করতে আমার নাকানি চোবানি অবস্থা হয়ে গেল। একে তো ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে আবার হলো কি স্কুল থেকে বেরিয়ে এ দোকান সে দোকান অনেক ঘুরে ঘুরে ড্রেসিংয়ে যে কম্বাইন ড্রেসিং বা তোমার যে ব্যান্ডেজ এগুলো কিন্তু আমি সব জায়গাতে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে মনে পড়লো যে বাবার যেখানে পায়ে অপারেশন হয়েছিল সেটা কিন্তু আমি যেখানে থাকি সেখানে। তো মনে পড়ায় টোটোওয়ালাকে বললাম যে দাদা তুমি একটু দাঁড়াবে, তাহলে লাস্ট টাইম ওইখানটা একবার দেখে নেবো, দেখে তারপরে আমি বাড়ি চলে যাব, যদি না পাই বাড়ি চলে যাব। তো অনেক ঘোরাঘুরি করে যাই হোক, টোটোওয়ালা যে ছিল সে ভালোই ছিল। তো সে আমাকে নিয়ে আবার ওইখানে যেখানে বাবার ওটি হয়েছিল পায়ে সেখানে গেলাম। সেইখানে গিয়ে যথারীতি যাই হোক ওখানে ওটি হয় বলে ড্রেসিংয়ের সমস্ত জিনিসপত্রই পেয়ে গেলাম। তো মায়ের এই ভেরিকোজ ভেনটা যে কীভাবে হলো বা তার সিমটম কী হলো সেগুলো না হয় একদিন তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। আসলে মায়ের একটা ভুলও ছিল। একটা জায়গাতে মায়ের প্রথমে চুলকানি শুরু হয়। এমনি ভেবেছিল নর্মাল মানে যেমন ইচিং হয় পায়ের মধ্যে সেটাই হয়েছে। আমাকে প্রথম কথা বলেনি। আর দ্বিতীয় একটা ভুল করেছিল মা, যে সেখানে না বাবার একটা চুলকানির অয়েনমেন্ট ছিল। সেই অয়েনমেন্টটাকে দিনের পর দিন লাগিয়ে গেছে। এবারে আমি তো জানি না, আমাকে যখন বলেছে তখন প্রায় দিন ৮-১০ পরে। আমি তখন বললাম, "মা তুমি ওটা কেন লাগাতে গেলে?" তারপর আর কি হলো তোমাদেরকে পরে বলবো, বেশ?